আপনারা জানেন 5ই আগস্টের পরে জালিম স্বৈরাচারকে বিতাড়িত করবার পর আমরা গভীরভাবে দেখছি এই বাংলাদেশে আবার নব্য ফ্যাসিবাদ এবং জালিম স্বৈরাচারের পুনরুদ্ধার হওয়ার জন্য মাথা উঁচু দিয়ে তারা আবার দাঁড়াবার চেষ্টা করছে। আমরা বলে দিতে চাই, যদি বিগত সময় জালিম স্বৈরাচার ফ্যাসিস্টের মতো করে আবার এই বাংলাদেশের মাটি ও মানুষের উপর আবার যদি কেউ হানা দেবার চেষ্টা করে, আবার 24শে জুলাইয়ের পুনরুত্থান বাংলাদেশে ঘটবে ইনশাআল্লাহ। আমরা আজকে দেখছি একদল জ্ঞান পাপী লোক বলছে তারা নাকি পিয়ার পদ্ধতি বুঝে না। তারা আসলেই পিয়ার পদ্ধতি বুঝে। তারা যদি পিয়ার পদ্ধতি মেনে নেয়, তারা জেনে গেছে টেম্পু স্ট্যান্ড দখলকারী চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজ বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। অতএব তারা জেনে বুঝে আর পিয়ার পদ্ধতিকে মেনে নিতে চায় না। আমাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি পিয়ার পদ্ধতি আপনাদের মাথায় না ঢুকে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আসেন, আমরা আপনাদের সুন্দর করে পিয়ার পদ্ধতি বুঝিয়ে দেব। অতএব আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন এবং তার মধ্য দিয়ে আগামীতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তারা বলছে আমরা নাকি নির্বাচন পিছানোর পায়তারা করছি। আমরা বলছি না, জুলাই সনদের আইনি ভিত্তিতে যদি নির্বাচন হয় আপনাদের অবস্থা টেকসুর মতো হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আর কোন চাঁদাবাজ স্বৈরাচারকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর কোন দখলবাদ ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে বরদাস্ত করতে চায় না, ঠিক কিনা বলে? অতএব আগামীতে পিয়ার পদ্ধতি সহ যেই 5 দফা দাবি জামাত ইসলাম উত্থাপন করেছে, 5 দফা দাবি আদায়ের মধ্য দিয়েই বাংলাদেশে ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে সজাগ থেকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয় করে প্রমাণ করতে চাই চাঁদাবাজদের আস্থানা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।